অসাধারণ বোলিং ভঙ্গিমা নিয়ে আবার আসছে অমিতের বল। দেখা যাক তারা কতটুকু ছন্দে ফিরে আসতে পেরেছে এবং একটি সুন্দর ডেলিভারি অমিতের কাছ থেকে, একটি সুন্দর ডেলিভারি, ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি। এই খেলাটিতে 8টি দল অংশগ্রহণ করেছিল। ভাগ্যের নির্মম পরিহাসে 6টি দল ঝরে পড়ে 2টি দল ফাইনালে অংশগ্রহণ করতেছে। এই 2টি দল হাফিজ একাদশ বনাম বাদল একাদশ। তারা অত্যন্ত সুন্দর খেলা আমাদের উপহার দিয়ে যাচ্ছে। বোলিং অ্যাকশন নিয়ে প্রস্তুত বোলিং এবং ব্যাটসম্যান একটি অত্যন্ত জোরালো শট খেললো লেগ থেকে। একটি দৃষ্টিনন্দন শট, মাঠ কাঁপানো, বল চলে গেল সীমানার বাইরে। সুন্দর একটি ফিল্ডিং হতে পারতো, কিন্তু একটি মিস ফিল্ডিং এর কারণে বল চলে গেল বাউন্ডারির বাইরে এবং মেরাজ পেয়ে গেল 4টি রান অমিতের বল থেকে। আবারও ওই মেরাজ, ওখানে 4-এর ঝটকা, আবারও সুন্দর একটি ফিল্ডিং, ওখানে ওই দূর সুদূর বোলিং বল করতেছে। আবারও রতনের ব্যাট থেকে একটি অসাধারণ পাওয়ারফুল শট হয়েছিল, কিন্তু গুড সেভ, বিদু সেভ করে। বোলিং আসছে, বল নিয়ে আবারও একটি শট, ওয়ান্ডারফুল ক্যাপচার এন্ড ওয়ান্ডারফুল ফিল্ডিং ফ্রম হৃদয়। সুন্দর একটি ফিল্ডিং ওখানে হৃদয়ের কাছ থেকে, সুন্দর ফিল্ডিং, সুন্দর ব্যাটিং এবং আরো একটি সুন্দর ফিল্ডিং, বলতে না বলতে ওই হৃদয়ের কাছ থেকে। হৃদয় সেই সুদূর দেশ থেকে, সুদূর গ্রাম থেকে আগত, সেই বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আবার তাদের ছন্দে ফিরে এসেছে। সুন্দর ফিল্ডিং নিয়ে সুন্দর একটি শট, কিন্তু ওয়ান্ডারফুল বল, ওয়ান্ডারফুল বল। ব্যাটসম্যান পরাস্ত। ব্যাটসম্যান এখানে সেই রতন, রতনে রতন চিনে মানিকে মানিক। ঠিকই সেই হাফিজ একাদশ রতনকে চিনেছে এবং তাকে ক্রয় করে তার খেলা সে সুন্দরভাবে প্রতিদান দিয়ে যাচ্ছে। রতন সুন্দরভাবে, আর মাত্র 4 ওভার আছে। এই 4 ওভারে এখানে একটি শট আমরা দেখতে পারলাম, দুর্দান্ত মারমুখী শট, হাওয়ায় ভেসে একদম সীমানার কাছে একটা বাউন্ডারি। সুন্দর শট। ব্যাটসম্যান যেন মোটু পাতলুর সেই মোটুর সিঙ্গারা খেয়ে এসেছে। আম্পায়ারের কাছ থেকে কিন্তু একটি নো বলের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং এই একই বলে একটি বল হয়নি, কিন্তু বল ছাড়াই কিন্তু 5টি রান তারা পেয়ে যাচ্ছে। হাফিজ একাদশ 5টি রান পেয়ে যাচ্ছে কোনো বল ছাড়াই। এবং আবারও কিন্তু সুন্দর একটি ফিল্ডিং হতে পারত, কিন্তু একটি মিস ফিল্ডিং এর কারণে মেরাজের ব্যাট থেকে আবারও 4টি রান বেরিয়ে আসলো। মারমুখী ভঙ্গিতে খেলছে কিন্তু মেরাজ। দর্শক আনন্দ করো, উল্লাস করো, ফুর্তি করো। খেলাটি অনেক সুন্দর এবং সুমনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত। নাতিশীতোষ্ণ আবহাওয়া। ইতিমধ্যেই ভাই আপনি যদি লক্ষ্য করেন স্কোর বোর্ডের দিকে দেখতে পারবেন হাফিজ একাদশ কিন্তু গুটি গুটি পায়ে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক পাহাড় পরিমাণ রান তারা টপকানোর মতো চ্যালেঞ্জ রাখে। আমরা বুঝতে পারলাম হাফিজ একাদশের ব্যাটসম্যানের লাইন দেখে। আবারও একটি দৃষ্টিনন্দন 4-এর মান ওই রতনের কাছ থেকে। রতন ভাই জ্বলে উঠেছে। টিপি মনে হয় ওই হাফিজ একাদশের ঘরেই যায়।
রতনের স্কোরটা কত আমাদেরকে জানাবেন, রতনের ব্যক্তিগত স্কোর কত আমাদেরকে একটু জানান। 65 না? অনবদ্য রতনকে কিন্তু ঘায়েল করে ফেললো সেই নতুন বলার, সেই কিনা এই ম্যাচের ভঙ্গিমাকে বদলিয়ে দিয়েছিল। একশো 47 হয়েছে। ফিল্ডারের পক্ষে এসে সুন্দর ফিল্ডিং। বাদল একাদশ নাইস, এই মাত্র উইকেটের পতন হলো। বিজয় এখন বাদল একাদশের পক্ষে চলে যাচ্ছে।